ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এইচএসসি সেকেন্ড ইয়ার। এই জন্য তোমাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। করোনার মধ্যে তোমরা সবাই বাসায় আছো, কিন্তু বাসায় থাকলেও তোমাদের পড়াশোনাগুলোকে আমরা অনলাইনের মাধ্যমে পৌঁছে দিচ্ছি তোমাদের দ্বার প্রান্তে। এর জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি আমাদের এই সিস্টেমটি আপডেট করে দিয়েছেন এবং তার নির্দেশ মোতাবেক আমরা যে ক্লাসগুলো তোমাদেরকে নিয়েছি, আজকে হচ্ছে আমরা যেটা পড়ব মেজর ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। তোমরা ছোট ক্লাস থেকে যখনই পড়েছো তখন থেকেই তোমরা জানো অ্যানিম্যাল কিংডম। অ্যানিম্যাল কিংডম মানে হচ্ছে প্রাণী জগৎ। তোমরা একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে সবগুলো প্রাণী কিন্তু একই রকম না। কিছু কিছু ছোট প্রাণী, আবার কিছু কিছু বিশাল বড় প্রাণী। যে ছোট প্রাণীগুলো তোমরা দেখো সেগুলো ছোট্ট ছোট্ট, যেমন তোমার বাসায় দেখতে পারো পিঁপড়া দেখো, তেলাপোকা দেখো, টিকটিকি দেখো, প্রজাপতি দেখো। আবার বড় বড় প্রাণীও দেখো, বাঘ, সিংহ, হরিণ। আবার আমাদের মতো দুপায়ে জন্তু শুধু মানুষই আছে, এবং শিম্পাঞ্জি, আর অনেক 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 লট অফ প্রাণী, অনেক প্রাণী আছে আমাদের পৃথিবীতে। এই সকল প্রাণীর মধ্যে থেকে এই প্রাণী জগৎটাকে আমরা 9টি মেজর ফাইলামে বিভক্ত করেছে। কারা? বিজ্ঞানীরা। তাহলে দেখো, মেজর ফাইলাম অফ অ্যানিম্যাল কিংডম। তোমরা আমার ক্লাসে সবসময় যা করো সেটা হচ্ছে অবশ্যই কি থাকতে হবে বলো তো? পেন, পেপার এবং অবশ্যই কি পেন্সিল এবং ইরেজার। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে 9টি প্রাণীর যে নামগুলো সেগুলো অবশ্যই অবশ্যই তোমাদেরকে কী করতে হবে বলো তো? ইংলিশ টার্মে লিখতে হবে। তোমরা যদি বাংলায় লিখো তাহলে সেটা হয়ে যাবে ডিসকোয়ালিফাই, বা তোমরা নাম্বার পাবে না। তাহলে বায়োলজিতে কী কী নিয়ম আছে বলো তো? যদি কোনো ইংলিশ টার্ম থাকে, যেমন সায়েন্টিফিক নেম, সেটা অবশ্যই কিসে লিখতে হবে বলো তো? ইংলিশে, রাইট। তাহলে আসো আমরা সবাই লিখি। তোমরা খাতাগুলোকে লেখা শুরু করো। হ্যাঁ, প্রথম আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পরিফেরা। PORIFERA। কি বললাম? পরিফেরা। PORIFERA। পরিফেরা হচ্ছে ফাইলাম 1। তাহলে যেটা আমরা পর্ব বলতেছি সেটা হচ্ছে ফাইলাম 1। তাহলে পরিফেরা মানে কি? পরি শব্দটা কি? পরি একটা ল্যাটিন শব্দ। আমরা জানি যে প্রত্যেকটি সায়েন্টিফিক নেমের ল্যাটিন শব্দ থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রে বায়োলজিতে দেখবে সায়েন্টিফিক নেম আছে যেগুলো দ্বিপদ নামকরণ, দুটো পদ থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ল্যাটিন শব্দ পোরাস, অর্থ পোরাস, PORAUS। এই পোরাস মানে হচ্ছে পোর মানে হচ্ছে ছিদ্র। এটা কি শব্দ বললাম? ল্যাটিন শব্দ। পোরাস অর্থ ছিদ্র। তাহলে আমরা কি বললাম? ল্যাটিন শব্দ পরিফেরার ল্যাটিন শব্দ পোরাস অর্থ কি বললাম? ছিদ্র। পোরাস অর্থ ছিদ্র। আর একটা কী লিখবো আমরা? আরেকটা শব্দ এখানে আছে, পরিফেরা। তাহলে FER, ফার অর্থ কি? টু বেয়ার। ফার অর্থ কি বলেছি? টু বেয়ার। ফার অর্থ হচ্ছে টু বেয়ার। তাহলে আমরা কি বললাম? পরিফেরা শব্দটার মধ্যে পোরাস ইজ ইকুয়াল টু কি বললাম? পোরাস মানে হচ্ছে কি? পোরাস মানে হচ্ছে পোর বা ছিদ্র, PORE, পোর বা ছিদ্র। আর একটা হচ্ছে কি? ফেয়ার। এই যে ফেয়ার অর্থ হলো টু বেয়ার, মানে হচ্ছে বহন করা। তোমরা অবশ্যই এই মিনিংগুলো জানবে, তাহলে এটা ক্যারেক্টারিস্টিক্স লিখতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তাহলে পরিফেরা আমি আবার বলি, ল্যাটিন শব্দ পোরাস অর্থ পোর বা ছিদ্র। আর টু বেয়ার মানে কি? ফেয়ার অর্থ হলো টু বেয়ার বা বহন করা।
তাহলে এইটা কি লিখলাম আমরা, তোমরা আগে সবগুলো এরকম পরিফেরা টু বিয়ার এভাবে লিখে লিখে আগে একটি খাতার মধ্যে 9টি জিনিস তোমরা লিখবে, দেন এগুলো আমরা ক্যারেক্টারিস্টিকের মধ্যে ঢুকবো। এরপর আমরা চলে যাব নিডেরিয়া। তাহলে নিডেরিয়া কি, ফাইলাম 2। তাহলে আমরা লিখলাম ফাইলাম 2, NIDERA, নিডেরিয়া। সি শব্দটা দেখো এখানে উজ্জ থাকে, তাহলে এখানে আমরা কি বললাম, যেমন সাইকোলজি পি শব্দটা কি থাকে, উজ্জ থাকে। এরকম নিডেরিয়াতে সি শব্দটা কীরকম থাকে বলো তো, উজ্জ থাকে। তাহলে আমরা কি বললাম, নিডেরিয়া, CNIDARIA, নিডেরিয়া, DARIA, নিডেরিয়া। এখানে দেখো এখানে আবার গ্রিক শব্দ আছে। কীরকম গ্রিক শব্দ, নিডি, KNIDE, এটা হচ্ছে গ্রিক শব্দ, KNI কি হবে, DE, নিডল বা নিডল, নিড, KNID, নিড মানে কি আছে, নিটেল, NETTLE, নিটেল। নিডল মানে কি, NETTLE, NETTLE, নিডল। নিডল মানে কি, রোম অথবা কাটা। তোমরা আমার বায়োলজি ক্লাসে যে প্র্যাকটিক্যাল আমরা ক্লাস করেছিলাম, সেখানে তোমাদের অবশ্যই মনে আছে, তোমরা একটা যন্ত্র জানো, সেটাকে ইনস্ট্রুমেন্ট বলে, সেটা এরকম থাকে এবং সেটার নাম আমরা কি বলি, নিডল। সেটাও কি করে, একটা কাটার মতো, তাই না? পুরো মাছ খাও, সেখানেও কাটা আছে, আবার সজারুর গায়েও কি আছে, কাটা আছে। তাহলে এইখানে কি বলতেছি আমরা, নিডেরিয়াতে অবশ্যই কি থাকবে, রোম বা কাটা। আর একটা কী বলেছি, ল্যাটিন শব্দ এরিয়া, একটা গ্রিক শব্দ, আরেকটা হচ্ছে ল্যাটিন শব্দ, সেটার নাম কি, এরিয়া। এরিয়া মানে কি, আমরা সবাই জানি এরিয়া মানে হচ্ছে একটা এলাকা, কিন্তু না, এখানে দেখো আর না হয়ে আই হয়েছে, না হয়ে আই। তাহলে এরিয়া হচ্ছে কানেক্টেড উইথ, কিসের সাথে, কানেক্টেড উইথ কিসের সাথে বলো তো, এই যে দেহের সাথে রোম কাটা যুক্ত, তাহলে সংযুক্ত। তাহলে আমরা কি বললাম বলো, আমরা বললাম যে ফাইলাম 2তে আছে নিডেরিয়া এবং সেখানে কি আছে, গ্রিক এবং ল্যাটিন দুটো শব্দের সমন্বয়ে গঠিত। গ্রিক শব্দে বলতেছি আমরা KNIDE, এখানে CNIDA ছিল, এখানে হবে সির জায়গায় KNIDE, এর জায়গায় হবে ই। তাহলে কি বললাম, CNIDAE। তাহলে হচ্ছে নিটেল মানে এরকম নিডেলের মতোই, রোম বা কাটাযুক্ত। আর ল্যাটিন শব্দ আরেকটা আছে ARIA। তাহলে ARIA দিয়ে কী হলো, তাহলে দেখো এখানে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখানে ARIA দিয়ে কানেক্টেড উইথ মানে সংযুক্ত। তোমরা লিখেছো, ওকে। তোমরা খাতার মধ্যে লিখে নাও সুন্দর করে এবং আমাকে হোমওয়ার্কগুলো অবশ্যই দেখাবে। এরপরে চলে গেলাম নিডেরিয়ার পরে আমরা কি লিখব, নিডেরিয়ার পরে আমরা চলে যাব প্লাটিহেলমিনথেস। ফাইলাম, তাহলে এটা কি হলো, 3, PLA HEL, তারপরে MINTH, প্লাটিহেলমিনথেস, THES, প্লাটিহেলমিনথেস। প্লাটি মানে কি, চ্যাপ্টা কীরকম হতে পারে, পাতার মতো হতে পারে, এরকম চ্যাপ্টা। হেলমিনথেস মানে কি, কৃমি, হেলমিনথেস। তাহলে এখানে প্লাটিহেলমিনথেস, গ্রিক প্লাটি মানে চ্যাপ্টা, প্লাটিস মানে ফ্ল্যাট, PLATYS, প্লাটিস মানে কি, এটা কি শব্দ বললাম, গ্রিক শব্দ। প্লাটিস মানে কি বললাম, ফ্ল্যাট মানে কীরকম, চ্যাপ্টা, ফ্ল্যাট, FLAT মানে চ্যাপ্টা।
তাহলে ফাইলাম 3-তে এসে আমরা কি পাচ্ছি যে এই প্রাণীগুলো হবে চ্যাপ্টা চ্যাপ্টা। তাহলে চ্যাপ্টা মানে কি প্লাটি হেলমিনথেস। প্ল্যাটিস মানে হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথেস মানে কি বলো তো ক্রিমি ওয়ার্ম। হেলমিনথেস HEL, এই যে HELMIN, হেলমিনথেস TH, হেলমিনথেস। এটা কি শব্দ বলো তো? এইটাও একটা গ্রিক শব্দ। তাহলে দুটো গ্রিক শব্দ আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে প্লাটিস আর একটা হচ্ছে হেলমিনথেস। এই হেলমিনথেস অর্থ হচ্ছে ওয়ার্ম, ওয়ার্ম মানে হচ্ছে ক্রিমি, WORM। তাহলে আমরা কি কি জানলাম বলো তো? ফাইলাম 3-তে এসে আমরা পেয়েছি এই প্রাণীগুলো চ্যাপ্টা এবং এগুলো ক্রিমি। আমাদের বেশিরভাগ মানুষের কি হয় বলো তো? ক্রিমি হয়। এবং সেটা কি কারণে হয়? সেটা যদি আমরা অপরিচ্ছন্ন থাকি এবং যদি আমরা খালি পায়ে বিভিন্ন নোংরা জায়গা হাঁটাহাঁটি করি, অথবা আমরা যদি বিশুদ্ধ পানি পান না করি এবং নোংরা হাতে যদি কোনো কিছু খাই, তাহলে সেটা কি হয়ে যাবে? কৃমি হয়ে যাবে। এবং এই কৃমিগুলো খুবই মারাত্মক এবং তোমরা শুনলে খুব আশ্চর্য হবে, আমাদের চোখের মধ্যে কৃমি থাকে এবং সেটাই হচ্ছে এই পরের পর্বে। তাহলে আমরা এই পর্বে কি জানলাম? প্লাটিহেলমিনথেস, গ্রিক প্ল্যাটিস মানে ফ্ল্যাট। তোমরা খাতায় নোট নিয়েছো? ওকে। আর হেলমিনথেস মানে হচ্ছে ওয়ার্ম বা ক্রিমি। এবার আমরা ফাইলাম 4-এ যাব। তোমাদের যেটা বললাম সেটা হচ্ছে চোখের কৃমির ক্ষেত্রে যাব। ফাইলাম 4। ফাইলাম কততে যাব আমরা? 4-এ। তাহলে আমরা ফাইলাম 4-এ যাই। ফাইলাম 4, ফাইলাম 4-এ কি বলেছে দেখো। ফাইলাম 4-এ আছে নেমাটোডা বা নেমাহেলমিনথেস। তাহলে নেমাহেল, NEMA, নেমাহেল, NEMAHELMINTHES। তাহলে কি বললাম আমরা? নেমাথেলমিনথেস, নেমাথেল। তাহলে নেমাথেল, THEL, নেমাথেলমিনথেস অথবা নেমাটোডা, নেমাথেলমিনথেস অথবা নেমাটোডা। এখন নেমাথেলমিনথেস বা গোল কৃমি, এটা হচ্ছে গোল। এর আগে ছিল ফ্ল্যাট বা চ্যাপ্টা, এটা হচ্ছে গোল। তাহলে গ্রিক, এটাও গ্রিক শব্দ। সেখানে দেখো তাহলে কী কী শব্দ হচ্ছে? নেমাটোস, এখানে 3টা শব্দ দেখো। নেমাটোস, এটা হচ্ছে গ্রিক শব্দ। নেমাটোস, TOS, নেমাটোস। প্লাস আরেকটা শব্দ হচ্ছে কি? EIDOS, EIDOS। আরেকটা হচ্ছে হেলমিন্থ, আরেকটা হচ্ছে এই জায়গাটায় হেলমিন্থ। তাহলে আমরা কি কি জানলাম? নেমাটোস, ইডোস, হেলমিন্থস। এই 3টা শব্দই হচ্ছে গ্রিক এবং 3টারই অর্থ আছে। কি কি অর্থ? এটা হচ্ছে গ্রিক শব্দ। আমরা যদি ইংলিশ শব্দের মধ্যে লিখি, এই নেমাটোস অর্থ হচ্ছে থ্রেড। থ্রেড মানে কি? সুতা। THREAD, থ্রেড। থ্রেড মানে হচ্ছে THREAD, থ্রেড। থ্রেড মানে হচ্ছে সুতা। এখানে ইডিওস মানে হচ্ছে ফর্ম। ফর্ম মানে হচ্ছে আকৃতি, FORM, ফর্ম। ফর্ম মানে হচ্ছে আকৃতি। এবং লাস্টে হেলমিন্থ অর্থ হচ্ছে ওয়ার্ম। একটা ফর্ম, একটা হচ্ছে ওয়ার্ম। ওয়ার্ম মানে হচ্ছে কৃমি। তাহলে এখন আমরা যদি বাংলা লিখি তাহলে কি হয় দেখো। থ্রেড মানে সুতা, ফর্ম মানে আকৃতি, অ্যান্ড ওয়ার্ম মানে কি বললাম? কৃমি। তাহলে মূল কথাটা কি হলো? সুতা আকৃতির কৃমি। নেমাথেলমিনথেস বা নেমাটোডা অর্থ হচ্ছে সুতা আকৃতির কৃমি। নেমাটোডা অর্থ হচ্ছে সুতা আকৃতির কৃমি। ফাইলাম 4-এ আমরা পেলাম যে এগুলো কৃমি এবং এগুলো কিসের মতো হবে? সুতার মতো। যেমন আমাদের অনেকের গুদা কৃমি হয় এবং এই কৃমিগুলো আবার অনেকের চোখের মধ্যে হয়। এইগুলো হচ্ছে নেমাথেলমিনথেস বা নেমাটোডা। তাহলে এখানে কি কি বললাম? থ্রেড, নেমাটোস, নেমাটোস মানে হচ্ছে থ্রেড, থ্রেড মানে হচ্ছে সুতা,
ইডিওস অর্থ হলো ফর্ম, ফর্ম অর্থ হচ্ছে আকৃতি, আর হেলমিন্থ অর্থ আমরা এর আগেও পড়েছি, সেটা হচ্ছে ওয়ার্ম বা কৃমি। তাহলে তোমরা খাতায় লিখে নাও, এটা হচ্ছে ফাইলাম 4। এবার ফাইলাম 5-এ চলে যাব আমরা। ফাইলাম 5, ফাইলাম 5-এ আছে কি দেখো, মোলাস্কা। তোমরা সবাই শামুক চিনো, ঝিনুক চিনো, কক্সবাজারে গেলে বা বিভিন্ন জায়গায় গেলে তোমরা অবশ্যই, তোমরা যখন গ্রামে যাবে পুকুরের পাড় দিয়ে দেখবে যে অনেক শামুক, অনেক ঝিনুক। এবং তোমরা কি জানো ঝিনুকের একটা প্রদাহ বা ঝিনুক যে ব্যথা পায়, সেই ব্যথা থেকে কী তৈরি হয়, সেটা হচ্ছে মুক্তা। আমরা অনেকেই মুক্তা বা পার্ল খুব ইউজ করি, এবং সেটা কিন্তু একটা ঝিনুকের ভেতরে পাওয়া যায়, এবং সেটা ওর জন্য একটা প্রদাহের ফল। ও যখন ব্যথা পায় তখন ওই জায়গাটায় ঝিনুক তৈরি হয়। আচ্ছা, ঝিনুকের মধ্যে সেই জায়গাটায় মুক্তা তৈরি হয়। এখন ঝিনুকের মধ্যে মোলাস্কা, তাহলে মোলাস্কা বানানটা আমরা কি লিখব, ফাইলাম 5, MOLLUSCA, মোলাস্কা, মোলাস্কা। এটা কি শব্দ, ল্যাটিন শব্দ। মোলাস্কাস, এখানে একটা শব্দ পাবো আমরা, মোলাস্কাস। এটা কি শব্দ, ল্যাটিন শব্দ। এই মোলাস্কাস অর্থ হচ্ছে কি জানো, এই মোলাস্কাস অর্থ হচ্ছে সফট, সফট, সফট বা নরম, সফট বা কী হবে, নরম। দেখবা যখন ঝিনুক বা শামুক তোমরা যদি কখনো দেখে থাকো, তোমাদের প্র্যাকটিক্যাল আমি দেখিয়েছিলাম, তারপর তোমরা যদি গ্রামে যাও নিজে হাত দিয়ে ধরে দেখবে, যখন হাঁসকে খাওয়ানো হয় ঝিনুক বা শামুক এভাবে ভেঙে ভেঙে, শামুকটাই বেসিক্যালি হাঁসরা খায়, তখন ভাঙার পর দেখবে এটার ভিতরে একদম নরম, একদম একদম থকথকে একটা নরম অংশ, সেটা হচ্ছে ওর দেহ। আর ওর দেহটা এত নরম দেখে সৃষ্টিকর্তা আল্লাহ ওদেরকে প্রোটেকশন করার জন্য ওদের উপরে একটা ম্যান্টল বা খোলক থাকে। মোলাস্কাতে কি থাকে, ম্যান্টল বা খোলকের মতো একটা আবৃত শক্ত অংশ থাকে, এবং সেজন্যই মোলাস্কা নামটা দেওয়া হয়েছে। তাহলে কি বললাম, মোলাস্কা হচ্ছে মোলাস্কাস, এটা একটা ল্যাটিন শব্দ, এটা অর্থ সফট, মানে এদের দেহটা নরম, এবং এটা উদাহরণ হচ্ছে শামুক এবং ঝিনুক। তোমরা লিখে ফেলেছ, আমি বোর্ডটা ক্লিন করে দিচ্ছি। এবার তোমরা শিখবে ফাইলাম 6। ফাইলাম 6-এ কী আছে বলো তো, অ্যানেলিডা। ফাইলাম 6-এ আছে অ্যানেলিডা, ANNE, ANNELIDA, অ্যানেলিডা। অ্যানেলিডা হচ্ছে, এখানেও একটা ল্যাটিন শব্দ আছে, সেটা হচ্ছে অ্যানেলাস, ANNELUS, ANNELUS, অ্যানেলাস, অ্যানেলাস। তারপরে আছে কি লিটল, লিটল, এটা অর্থ হচ্ছে লিটল, LITTLE, লিটল। দেন আরেকটা শব্দ আছে তার সাথে হবে রিং, মানে ছোট্ট আকৃতি, এবং আইডিয়া। তারপরে হবে রিং, তারপরে হবে আইডিয়া। এখন এগুলো কি শব্দ, এগুলো সবই ল্যাটিন শব্দ। এর আগেরটা এবং এটা দুটোতে কি শব্দ ইউজ করছি আমরা, ল্যাটিন। আমরা করি না, বিজ্ঞানীরা এটা তৈরি করেছে, আমরা পড়ছি। তাহলে ল্যাটিন হচ্ছে অ্যানিলাস, লিটল রিং, অ্যান্ড কি বললাম, আইডিয়া। এখন এখানে দেখো, এই আইডিয়া বানানে এ থাকলে সেটা আমরা জানি যে আইডিয়া, আমাদের প্রত্যেকের একটা আইডিয়া থাকে, একটা ধারণা থাকে, কিন্তু এখানে যেহেতু এটা ল্যাটিন শব্দ, তার জন্য এই ইটা না হয়ে কি হবে, IDA, আইডিয়া। এই আইডিয়া অর্থ হচ্ছে, এটা অর্থ হলো ফর্ম বা আকৃতি, ঠিক আছে। তাহলে কি বললাম, অ্যানিলিডা হচ্ছে অ্যানিলাস ইজ ইকুয়াল টু লিটল রিং, আর আইডা অর্থ হচ্ছে ফর্ম বা আকৃতি। তাহলে লিটল রিং আকৃতি, তোমরা অনেক সময় দেখবা যে গ্রামে গেলে বা মাটি খুঁড়লে দেখবা যে কৃষকের বন্ধু বলা হয়, জমি লাঙল বলা হয়, সেটা তোমরা ছোটোবেলায় জেনেছ, সেটা কি বলো তো, হ্যাঁ সেটা হচ্ছে কেঁচো। এই কেঁচো প্রাণীটা যদি তুমি ভালো করে খেয়াল করো, দেখবে প্রত্যেকটা বডিতে এরকম, ছবিটা যদি তুমি খেয়াল করো, এরকম রিং বসানো, পুরো বডিটা এরকম রিং বসানো থাকে, এই জন্য এটাকে অ্যানেলিডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর আমরা চলে যাব আর্থ্রোপোডা।
ওই যে আমরা প্রথমে বলেছিলাম তেলাপোকা, তাহলে তেলাপোকার দেহটা অন্যরকম। আর্থ্রোপোডা, আর্থ মানে সন্ধিযুক্ত। দেখবা তেলাপোকা 6টা পা বা 8টা পা, কয়টা পা থাকে তেলাপোকা আজকে গুনবে, যদি তোমাদের চোখের সামনে দেখতে পাও, এবং তোমাদের প্র্যাকটিক্যালও তেলাপোকা করানো হবে। তেলাপোকা আরেকটা নাম হচ্ছে আরশোলা, এবং তেলাপোকার একটা সায়েন্টিফিক নেম হচ্ছে প্রিপ্ল্যানেটা আমেরিকানা। তাহলে চোখের সামনে চিন্তা করো, একটা তেলাপোকা উড়ে যাচ্ছে, তুমি ভয় পাচ্ছ, কিন্তু না, তোমাকে এবার প্র্যাকটিক্যাল করতে হবে। সো তোমাকে হাতে নিয়ে যখন তুমি এটা দেখবে, খেয়াল করবে যে ওদের পদগুলো হচ্ছে সন্ধিযুক্ত। সো আমরা কি ফাইলাম 7-এ গিয়ে আসলাম যখন, তখন আমরা দেখতে পাচ্ছি ফাইলাম 7-এ আর্থ্রোপোডা। সো ARTHO, আর্থ্রো, THROPODA, আর্থ্রোপোডা। এই আর্থ্রোপোডার মধ্যে কী থাকবে দেখো, গ্রিক শব্দ। এতক্ষণ আমরা ল্যাটিনে ছিলাম, এখন আমরা গ্রিক চলে আসছি। গ্রিকে বলছে আর্থ্রন, ARTHRON, আর্থন, ARTHRON, আর্থন। আরেকটা শব্দ বলতেছি ফোডা, PODOS, পোডাস। পোডা মানে হচ্ছে বায়োলজি টার্মস, এখানে পোডা মানে হচ্ছে ফুট। ফুট মানে কি? পা। আর আর্থন অর্থ হচ্ছে, আর্থন অর্থ জয়েন্ট বা সন্ধি। তাহলে তোমরা দেখো ফাইলাম 7 আমরা পাচ্ছি আর্থ্রোপোডা। আর্থ্রন হচ্ছে জয়েন্ট, জয়েন্ট মানে সন্ধি। ফোডোস অর্থ হলো ফুট বা পা। তাহলে আর্থ্রোপোডার মধ্যে আমরা কি পেলাম? আর্থ্রোপোডার মধ্যে আমরা পেলাম যে এদের পাগুলো হবে সন্ধিযুক্ত। পাগুলো কেমন হবে? সন্ধিযুক্ত। এরপরে তোমরা লিখেছো, এবং এটা কে করেছিল? 1848 সালে ভন সিডোবোল্ট এই পর্বের নামকরণ করেন। এখন আমরা ফাইলাম 7 শেষ, এবার আমরা যাব ফাইলাম 8। ফাইলাম 8-এ কি আছে দেখো, ফাইলাম 8-এ আছে ইকাইনোডার্মাটা। ইকাইনো, ECHI, ইকাই, NO, কাইনোডার্মাটা, DERMATA, ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা, ইকাইনো শব্দের অর্থ হচ্ছে কাটাময়। এটা ল্যাটিন শব্দ। তাহলে একটু আগে ছিল গ্রিক, এখন আমরা চলে যাচ্ছি ল্যাটিন শব্দে। সেখানে কি বলেছে? ইকাইনাটাস, 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 TUS, ইকাইনাটাস। এটা হলো স্পাইনাস। স্পাইনাস মানে কাটাময়, ইকাইনাটাস মানে স্পাইনাস, SPI, স্পাই, SPI, স্পাইনোয়াস, স্পাইনোয়াস। ওকে, এখন আরেকটা শব্দ লাস্টে কি আছে? গ্রিক। এখানে ল্যাটিন এবং গ্রিক দুটো শব্দের সমন্বয় হয়েছে। এখানে আমি গ্রিকের মধ্যে আমরা কি পাচ্ছি? গ্রিকের মধ্যে পাচ্ছি ডার্মা। ডার্মা ইজ অলওয়েজ কি? কাটা। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। ডার্মা অর্থ কাটা, পোডো মানে পা, আর্থ মানে সংযুক্ত। এখানে কি বললাম? আর অ্যাটা মানে টু বেয়ার। এর আগে আরেকটা আমরা শব্দ পেয়েছিলাম, অ্যাটা মানে হচ্ছে টু বেয়ার। এটাকে আমরা পেয়েছিলাম বার মানে টু বিয়ার। তো অ্যাটা হচ্ছে টু বিয়ার। তাহলে আমরা কি বললাম? ইকাইনোডার্মাটা হচ্ছে ফাইলাম 8। ফাইলাম 8-এ গিয়ে আমরা পাচ্ছি ইকাইনেটাস যোগ ডার্মা যোগ অ্যাটা, অর্থ হচ্ছে স্পাইনাস। মানে স্পাইনাস মানে কি? স্পাইনাস মানে কাটাময়। স্কিন, ডার্মা মানে কাটাময়, স্কাইমাস মানে হচ্ছে কাটাময়, আর ডার্মাস মানে হচ্ছে ত্বক। টিউবিয়ার মানে বহন করা, মানে এর গায়ে সজারুর মতো কাটা থাকে। তাহলে এখানে যদি আমি সমুদ্রের প্রাণী, এরা বেসিক্যালি সমুদ্রে থাকে। সো এদেরকে আমরা সমুদ্র তারা বলে, একটা তারা আছে দেখবা যে আকাশের তারার মতো সমুদ্রে একটা মাছ আছে, সেটাকে স্টারফিশ বলে বা তারা মাছ। এর গায়ে এরকম কাটা কাটা থাকে। হ্যাঁ, এদেরকে আমরা কোন পর্বে ফেলেছি? ইকাইনোডার্মাটা। ইকাইনোডার্মাটা কি বলেছি? যে কাঁটাযুক্ত প্রাণী। এবং লাস্ট বাট নট লিস্ট সেটা হচ্ছে করডাটা, আমরা।
আমরা উচ্চ শ্রেণীর প্রাণী। সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে কি করেছেন বলো তো? সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। কেন বলো? আমাদের আছে কি বিবেক বুদ্ধি, আমরা কোনো কিছু ভালো মন্দ বুঝতে পারি। আমাদের একটা স্পেশাল ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং আমাদের একটা নার্ভ আছে, তোমরা বড় হলে জানবে যে সবার হচ্ছে স্নায়ু 10 জোড়া, আমাদের হচ্ছে 12 জোড়া কর্টিক স্নায়ু, এবং সেজন্যই আমরা উন্নত, সবার থেকে আলাদা। আমরা হাত দিয়ে কোনো কিছু ধরতে পারি, আমাদের 2 হাত দিয়ে 2টা কাজ করতে পারি, আমাদের 2টো চোখ আছে এবং আমরা স্পেশালভাবে অনেক বিবেক সম্পন্ন। আচ্ছা, তাহলে লাস্টেরটা হচ্ছে কি? তোমরা বোরিং হচ্ছ? আচ্ছা, এই পর্বটা পড়ে আমরা ছুটি নিয়ে নিব। এর নেক্সট ক্লাসে আমরা করডাটার আবার অনেক বড় একটা সেটা ইলাবোরেট, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তাহলে আজকে আমরা কি শিখব? লাস্টের ফাইলামটা করডাটা। এখন দেখো এখানে যে আমি লিখেছি কর, কিন্তু এখানে কিন্তু একটা এইচ হবে, CHOR, খর, CHORDATA, করডাটা। এইখানে একটা ল্যাটিন শব্দ এবং একটা গ্রিক শব্দ, দুটো আছে। ল্যাটিন শব্দ হচ্ছে করডা প্লাস গ্রিক শব্দ হচ্ছে কি অ্যাটা, করডা অ্যাটা। এবং কি বললাম? করডা অর্থ হচ্ছে কি? করডা অর্থ হচ্ছে কর্ড, আর অ্যাটা অর্থ টু বিয়ার, মানে বহন করা। এটা ল্যাটিন শব্দ, এটা গ্রিক শব্দ। করডাটা আটা, কর্ড টু বেয়ার। কর্ড মানে হচ্ছে কি? বেয়ার মানে হচ্ছে বহন করা, আমরা আগে শিখেছি। আর কর্ড মানে হচ্ছে রজ্জু মানে হচ্ছে যখন তোমরা দেখবা যখন কোনো হাড় খাও, সাপোজ মুরগির অথবা গরু, তখন আমরা যে নিহারিটা খাই সেটার ভিতরে একটা জিনিস থাকে, সেটাই হচ্ছে রজ্জু। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে দেখাবে, তোমরা বইয়ের সঙ্গে অবশ্যই মিলাবে এবং বইয়ের সাথে মিলিয়ে প্রত্যেকটা পর্বের, আমরা যে আজকে 9টা পর্ব পড়লাম, এই 9টা পর্বের যে ক্যারেক্টারিস্টিক্স বা মেন বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো, এবং অবশ্যই কি করবে? প্রত্যেকটার 3টা করে এক্সাম্পল পড়বে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য হচ্ছে 5টা লিখবে, আর 3টি করে বৈজ্ঞানিক নাম সায়েন্টিফিক নেম দিয়ে এক্সাম্পল পড়বে। ওকে, আজকে এই পর্যন্তই। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হাত ধুবে। আর অবশ্যই জ্যোতি হোমিও হল থেকে যে তোমাদেরকে করোনা ভাইরাস অ্যান্টিডোট খাওয়ানো হয়েছে, সেটা প্রতি মাসে অবশ্যই একবার করে খাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।